আগত মরহুমের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এবং মির্জাপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আগত সুধীবৃন্দ, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যার স্মরণে এখানে উপস্থিত হয়েছি, ওনার বিষয়ে ইতিমধ্যেই অনেক আলেম ওলামা বৃন্দ ওনার স্মৃতিচারণ করে গেছেন। আমি বলবো এই লোকটির স্মৃতিচারণ করে শেষ করা যাবে না। উনি এমনই একজন লোক ছিলেন যার মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো দাম্ভিকতা ছিল না, যাকে আমরা বলতাম যে উনি শুধু এই মির্জাপুরের অভিভাবক ছিলেন না, এই পুরা এলাকার অভিভাবক ছিলেন। উনি অসংখ্য মসজিদ নিয়ে যদি কোথাও এরকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, ওনার কাছে আমরা এসেছি, উনি একটি সুন্দর সুষ্ঠুভাবে সমাধান করে দিয়েছেন এবং ওনাকে আমরা এই এলাকার সমস্ত মানুষই কিন্তু মানতেন। উনি একটা কথা বললে ওনার উপরে কিন্তু আমরা কেউ কথা বলি নাই। এরকম একটি লোককে আমরা, এরকম একটি মানুষকে আমরা হারিয়েছি। এবং আমি বলবো, আমরা ব্যবসায়িক ভাষায় কিন্তু বলি যে একটা প্রতিষ্ঠান করলে, ব্যবসায়িক প্রতিষ্ঠান করলে, মিল ইন্ডাস্ট্রিজ করলে আমরা বলি উদ্যোক্তা বলি। আমি বলবো হযরত মাওলানা আব্দুল শাহীদ সাহেব ছিলেন মসজিদ এবং মাদ্রাসা উদ্যোক্তা। ওনার হাত দিয়ে শুধু এইটুকু না, আমি জানি এলাকায় যত মসজিদ হয়েছে ওনার পরামর্শের মাধ্যমে হয়েছে। উনি প্রত্যেক মসজিদ করাতে উনি পরামর্শ দিয়েছেন, প্রত্যেকটি ভালো কাজে উনি পরামর্শ দিয়েছেন। শুধু মসজিদ বললে হবে না, মাদ্রাসা বললে হবে না, প্রত্যেকটি ভালো কাজে কিন্তু উনি আদেশ দিয়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, মানে সৎ কাজে তুমি আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। উনি কিন্তু সর্বদাই সৎ কাজে আদেশ করে গেছেন এবং অসৎ কাজ যদি রেখেছেন কোথাও হবে এরকম আলোচনা হয়েছে, ওইখানে আগেই বার্তা পাঠাইছেন যে এটা করো না তোমরা, এরকম উনি অসৎ কাজে বাধা দিয়েছেন। এরকম একটি মহৎ লোককে আমরা হারিয়েছি। এবং উনি যা ওনার জীবনে, আমি আগেও বলেছি যে ওনার কিন্তু ইচ্ছা করলে ওই যে বাড়ি, এটা 10 তলা বিল্ডিং করতে হতো, ওনাকে আল্লাহ এরকম অর্থ সম্পদ দিয়েছিল, কিন্তু উনি ওনার বাড়ি করে নাই। উনি কিন্তু ওনার সম্পদ বিক্রি করে এই মসজিদ এবং মাদ্রাসায় টাকা দান করে গেছেন, এই ভবনগুলা করে গেছেন। তো তাই এরকম একটি লোককে আমরা হারিয়েছি। আমি ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে পরকালে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ওনার রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলা, উনি আমাদের কিছু লোককে দায়িত্ব দিয়ে গেছেন। আমরা যারা দায়িত্ব পেয়েছি সেটা বড় কথা নয়, আমরা সবাই এলাকাবাসী মিলে ওনার যেসব প্রতিষ্ঠান আছে এইসব প্রতিষ্ঠানগুলা যেন আরো ভালো করে চলে, কোনো জায়গায় যেন কোনো বিঘ্ন না থাকে, সেই দিকে আমরা এলাকাবাসী সবাই একত্রে আমরা ওনার প্রতিষ্ঠানগুলা চালিয়ে যাব, যাতে উনি পরকালে শান্তি পায়। ওনার প্রতিষ্ঠানগুলি যদি ভালো চলে তাইলে উনি এই পরকালে কিন্তু এই সওয়াব পাইতে থাকবেন। আর আমরা যদি ওনার প্রতিষ্ঠান নিয়ে কাদা ছোড়াছুরি করি তাহলে কিন্তু এটা ওনার জন্য ভালো হবে না। এই জন্য সকলকে আমি বিনীত আহ্বান করব, ওনার রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলো যেন ভালো চলে, আমরা সবাই মিলেমিশে ওনার এই প্রতিষ্ঠানগুলো দেখভাল করব।